মেহেরপুরে মাজরা পোকার আক্রমণে বোরো ধানে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। দূর থেকে সবুজ মনে হলেও জমির ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে ধানের কাণ্ড ও শীষ। বারবার কীটনাশক দিয়েও প্রতিকার না পেয়ে দিশেহারা কৃষকরা। এতে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর জেলায় 19,430 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে মাজরা পোকার এমন আক্রমণ কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে মেশিন ভাড়া, সার, কীটনাশক, চারা রোপণ ও অন্যান্য খরচ মিলিয়ে 13 থেকে 15,000 টাকা পর্যন্ত ব্যয় হয়। বর্গা চাষীদের ক্ষেত্রে এই খরচ আরও বেশি। এমন অবস্থায় যদি ফসল নষ্ট হয় তাহলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। কারেন্ট পোকা মাজরা এমন ক্ষতি করেছে, অদাউদি ধান শেষ। ঠিক আছে, অদাউদি ধান শেষ। ধানের ধরেন বিঘি প্রতি প্রায় 14-15 হাজার টাকা খরচ করে দেখি। কোনো বেশি কাজ করতো না, বাজরাতে মেরি সে মানে একেবারে বেদেশ করে দিয়েছে, একেবারে সে একেবারে সব বড় বড় শীষ সব মেরি মেরি দিয়েছে। এই মাজরাটা এত বীজ এই মাজরা শেখাতে পারলাম না। এখন এই যে ধানের যে অবস্থা, প্রায় 4 আনা মারি দিয়েছে। এখন এই সরকারের কি পদ্ধতি আমাদের দেবে ঈদ পরে, চাষি তো মরে যাবে, চাষি তো কিছু করার নেই চাষি। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত নাইট্রোজেন সার, বিশেষ করে ইউরিয়া ও ডিএপি বেশি ব্যবহারের কারণে মাজরা পোকা ও পাতা মোড়া রোগের আক্রমণ বাড়তে পারে। তাই সুষম সার ব্যবহার ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। নাইট্রোজেন সার তথা ইউরিয়া এবং ডিএপি সার নির্দিষ্ট ডোজের বাইরে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে ধানের জমিতে মাজরা পোকা, বিপিএইচ এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ হতে পারে। এজন্য আমরা কৃষকদের সুষম সার ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি। একই সাথে আমাদের ধান বিজ্ঞানীগণ ধানের জমিতে কিছু কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করেছেন, যেমন সাইপারমেথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন এই জাতীয় কীটনাশক ধানের জমিতে ব্যবহার করলে পোকার রেজিস্ট্যান্সি ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া ধানের ক্ষতির পেছনে আবহাওয়া, তাপমাত্রা ও পরিচর্যার ঘাটতি সহ বিভিন্ন কারণ থাকতে পারে। এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড আর্দ্রতা এবং তাপমাত্রা বিরাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে মাজরা পোকার আক্রমণের কথা শোনা যাচ্ছে। আমরা এই বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, তারা সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে যদি কার্যক্রম গ্রহণ করে তাহলে এই সমস্যা থেকে তারা মুক্ত হবে। তবে কৃষকদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চলতি মৌসুমে বোরো ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কৃষকদের প্রত্যাশা, কৃষি বিভাগের কার্যকর পরামর্শ ও দ্রুত পদক্ষেপে অন্তত কিছুটা হলেও রক্ষা পেতে পারে ফসল।